আজকের ভিডিওতে আমরা দেখব নওগাঁ জেলার দুবলহাটি জমিদার বাড়ি এবং সেই সাথে দেখব নওগাঁর বিখ্যাত হাসাইগাড়ি বিল। আজকে আমরা রওনা হয়েছি নওগাঁ জেলার 200 বছরের পুরনো বিখ্যাত সেই দুবলহাটি রাজবাড়ি এবং হাসাইগাড়ি বিল দেখতে। তাই এই ভিডিওটির সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা এই জার্নিটি খুব এনজয় করবেন, ঠিক আমার মতোই। হাসাইগাড়ি যাওয়ার পথে আমরা একটু বিরতি নিলাম, কারণ এখানে আমরা রাস্তার পাশেই দেখতে পাচ্ছি দুবলহাটি জমিদার বাড়ি। যে জমিদার বাড়িটি আপনারা আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এটা প্রায় 200 বছরের পুরনো একটি বাড়ি। এখানে দুবলহাটির যে জমিদার তারা এখানে থাকতো। তো আমরা এখন এর ভিতরের সৌন্দর্যগুলো একটু ঘুরে দেখব এবং উপভোগ করব, এবং সেই সাথে এটা দেখা শেষ হলে আমরা কিন্তু হাসাইগাড়িতে প্রবেশ করব। আমি এখন জমিদার বাড়িটির একদম সামনে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। যখন এটি পুরাতন ছিল না, নতুন ছিল, তখন কিন্তু খুবই সুন্দর ছিল, আমরা দেখে বুঝতে পারতেছি। এবং উপরের যে ফলকগুলো সেখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি সুন্দর করে মানুষের মূর্তি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। এবং সেই সাথে আমরা এই পাশে একটি বড় দিঘি দেখতে পাচ্ছি, এবং দিঘিতে একটি সিঁড়িও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে তারা নেমে হয়তোবা এই দিঘিতে গোসল করতো। তো আমরা এখন এর ভিতরে প্রবেশ করতে চাই, কিন্তু এর যে মেইন গেট সেটাতে তালা দেওয়া আছে, যার কারণে মেইন গেট দিয়ে প্রবেশ করা সম্ভব না। ওই পাশে অনেকেই ঢুকে আছে, আমরা এই পাশ দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। এই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। এটা দেখেন 200 বছরের পুরাতন হলেও কিন্তু এটা আসলেই এখনো সুন্দর আছে, দেখার মতো অবস্থায় আছে। এগুলা ইট গুলান এখনো কিন্তু যথেষ্ট ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি। এখনো হয়তো আরো 100 বছর টিকে থাকবে সে অবস্থায় আছে, যদিও অনেক কিছু ভেঙে গেছে, আগের অবস্থায় নাই। এক, দুই, তিন, চার, প্রায় 200 বছর আগে 4তলা ভবন নির্মাণ করা কিন্তু আসলেই বিশাল আশ্চর্যজনক একটি বিষয়, কারণ সেই সময় কিন্তু ওই লেভেলের আর্কিটেক্ট ছিল না বা ইঞ্জিনিয়ার ছিল না। তারপরে কিন্তু বেশ উঁচু একটি ভবন তারা নির্মাণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু সামনের এটাও কিন্তু 3তলা আমরা দেখতে পাচ্ছি। এবং তখন এটা পুরাতন ছিল না, তখন কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছি। এবং অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই জমিদার বাড়িটি তৈরি হয়ে আছে, এবং এই মাঝখানের ফাঁকা জায়গাটি সম্ভবত আগিনা বলে পরিচিত। এবং ওই পাশে আমরা দেখতে পাচ্ছি গম্বুজ আছে একটি বড়, এবং ওই পাশে মানুষও উঠেছে। গম্বুজটা কিন্তু এখনো অক্ষত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশে কিছু মানুষও উঠেছে। হ্যাঁ, এখন চেষ্টা করব ওই গম্বুজটিতে ওঠা যায় কিনা সেটা। এই পাশ দিয়ে ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার, অনেক রাস্তা আছে। এই যে এই পাশ দিয়ে সম্ভবত ভিতরে প্রবেশ করা যায়। এই যে এই পাশে সিঁড়ি দেখতে পাচ্ছি, হয়তো এটাই কিন্তু অন্ধকার। আলো দেখাও তো।
এপাশে সিঁড়ি দেখা যায়, হয়তো বা এই পাশ দিয়েই আমরা এখানে প্রবেশ করতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন বন্ধুরা, আমরা অলরেডি অন্ধকারের ভিতর দিয়ে উপরে চলে আসছি। এটা একটু উঁচু জায়গা। একদম গম্বুজের ভিতরে চলে আসছি। একদম গম্বুজের মধ্যে আছি, যে গম্বুজটা একটু আগে আমি আপনাদের দেখালাম। এ পাশে কিন্তু অনেক সুন্দর, ওই পাশে আরো সুন্দর ভিউ আছে, আমরা সেটা আপনাদের দেখাবো। আমরা এখন এর তৃতীয় চতুর্থ তলাতে উঠতে যাচ্ছি। সিঁড়িগুলান অনেক পুরাতন হলেও কিন্তু অক্ষত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রথম ফ্লোর। এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব। কত পুরাতন সিঁড়ি, এখনো যে এর উপরে ওঠা যাচ্ছে, এর ছাদের উপরে দাঁড়ানো যাচ্ছে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। বাহ, অনেক সুন্দর। হ্যাঁ, আমরা একটু আগে গম্বুজের ওখানে গিয়েছিলাম, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, এবং এটা ফ্রন্ট সাইড আমি দেখাইছিলাম আপনাদের। এখানে উপরে আরো একটি ফ্লোর ছিল, এগুলো পর্যায়ক্রমে অনেক কিছু ভেঙে গেছে। আর এই পাশের দিঘিটা দেখতেই পাচ্ছেন, আসলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। হাসাই গাড়ি যাওয়ার পথেই এই রাজবাড়িটি, জমিদার বাড়িটি পরে, আপনারা চাইলে আসার পথে এই জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন। প্রায় 200 বছর যুদ্ধের আগে পালিয়ে গেছে আলতা। কোন যুদ্ধ? এই যে 71 সালে রানী প্রতিদিন 20 কেজি করে দুধ খায় রানী। আচ্ছা, দুধ কিভাবে খেতে? এখন লোক বাঁচা আছে, খালি গল্প করে, পুরানো লোক। রাজা খুব বাহার আসলো, খুবই বাহার। রাজা না জমিদার বাড়ি? রাজা 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 হরনাথ। ফাইনালি আমরা এখন সেই ভাইরাল নওগাঁর হাসাই গাড়িতে আছি। আমরা এখন নৌকায় করে হাসাই গাড়ির সেই ভাইরাল গাছের ওখানে যাব, এবং এখানে এরা নৌকা ভাড়া চাচ্ছে 300 টাকা, আমরা 200 টাকা দিতে রাজি হয়েছি। এখন দেখা যাক। এই হচ্ছে বিলের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিলের মাঝখানে এই রাস্তাটা কিন্তু গাড়ি কোটি দেবো। সামনে ব্রিজ, এবং সামনে কিন্তু প্রচুর অটো দেখতে পাচ্ছি। সামনে হয়তো বা আরো অনেক কিছু আছে, আমরা সেগুলাও দেখবো, কিন্তু আমরা আগে বিলের মধ্যে প্রবেশ করব। আমরা এখন নৌকার ঘাট থেকে নৌকা ছেড়ে দিলাম, এবং এই নৌকাওয়ালা মামা আমাদের কাছ থেকে 300 টাকা ভাড়া চাইছিল। পুরো নৌকাটা আমরা রিজার্ভ নিছি, এখানে আর কেউ নেই। তো সর্বশেষ ফাইনালি তার সাথে ডিল হয়েছে 230 টাকা। ফাইনালি আমরা সেই ভাইরাল গাছটির কাছে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি গাছ, এই গাছকে কেন্দ্র করে তার আশেপাশে কত নৌকা এবং
এবং কত মানুষের জীবিকা নির্ভর করতেছে। এই গাছে আসার জন্য কিন্তু সকলেই নৌকা ভাড়া করে চলে আসে এবং এই নৌকা ভাড়া করার কারণে কিন্তু অনেক নৌকা যারা বহন করতেছে যাত্রী, তাদের জীবনযাপন হচ্ছে। গাছটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু এই গাছকে কেন্দ্র করে ফেসবুকে আপনারা অনেক ভাইরাল ভিডিও রিল দেখতে পারবেন, কারণ গাছটি একদম পানির মধ্যে অবস্থিত, আশেপাশে কোনো মাটি নেই এবং আশেপাশে কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এই সেই ভাইরাল গাছ দেখতেই পাচ্ছেন, গাছের আশেপাশে কোনো মাটি নাই, শুধু পানি আর পানি এবং নৌকা। এই গাছটিকে দেখতেই হাঁসাই গাড়ি প্রচুর মানুষ আসতেছে, রিল তৈরি করতে আসতেছে, ভিডিও তৈরি করতে আসতেছে। গাছের আশেপাশে কোনো মাটি নেই, কিভাবে টিকে আছে? এভাবে মানুষের অত্যাচার হলে এই গাছ হয়তো আর বেশি দিন টিকবে না। ফাইনালি হাঁসার গাড়ি ঘুরে দেখা শেষ। আমরা এখন বাড়ির দিকে যাব। এই পাশে একটি ব্রিজ এবং এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের হাঁসাই গাড়ি ভ্রমণ। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভ্রমণের ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।